Excuse me. আপনি এত সুন্দর কেন? বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? এলাকায় নতুন? বাসা কোথায়? এত প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দেব? বেসিক্যালি আপনি এত সুন্দর যে আমি আসলে সেটাও ভাবার। তো কোনটার? আচ্ছা, ফার্স্ট আপনি আপনার নামটা একটু কাইন্ডলি জানতে পারি? আমার নাম জেনে আপনি কি করবেন? আপনি এত সুন্দর, আপনার নামটা না কত সুন্দর। আমার নাম রাহা। আহ 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 আহ। বাসা কোথায়? এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নয়। আপনি এত সুন্দর, এটা সবচেয়ে বড় প্রবলেম। বলেন না বাসা কোথায়? আমার বাসা এখানেই। এত কিছু জেনে আপনি কি করবেন? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব তো হতেই পারে। নো থ্যাঙ্কস। দেখেন, এই শহরে চলতে গেলে মানুষ কখন কোন বিপদে পড়ে, বন্ধুত্ব তো করাই যায়। আমার অনেক বন্ধু আছে। দেখেন, আমার মতো বন্ধু কিন্তু আপনি পাবেন না, একটাও পাবেন না। এই কনক্রিটের শহরে আমি কিন্তু ওয়ান পিস, আমি কিন্তু একদমই ওয়ান পিস। তাতে আমি কি করব? আপনার বন্ধু তো হতেই পারি না। আচ্ছা, আপনার কি আর কোনো কাজ নেই? আমার একটাই কাজ এখন, আপনার পিছনে ছুটা। আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে ইগনোর করতেছি। এই যেখানে তো আমার চ্যালেঞ্জ, আপনি এত সুন্দর একটা মানুষ। আমি গানের প্রোগ্রামে যাব, আপনি চলে যান প্লিজ। বিরক্ত করবেন না প্লিজ, আমাকে হতাশ করবেন না। কাম হইতে হলো, কোনো কাম হইলো এটা? অন্য কিছু গল্প বলো, আগে ছিল রাজা রানী অনেক হলো, বলো না কেন ওই ও পাড়ার দাসীর ছেলে, জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। আপনি তো আমাকে সেই পুরনো স্মৃতির কিছু কথা মনে করিয়ে দিলেন। হ্যাঁ ভাইয়া, তুমি শিখতে আসছো, এখন স্মৃতির মতন করে একদিনের মধ্যে আধুনিকতা বাজানো যাবে না, আগে গ্রামার শিখতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে কি হবে, তোমার লোয়ার স্কেল আপার স্কেল, এই ব্ল্যাকগুলা আপার, হোয়াইটগুলা লোয়ার। তুমি আগে সা রে গা মা বেসটা শিখবে লোয়ার থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা লোয়ার স্কেল থেকে লোয়ার পার্টে বাজাবে, ফিঙ্গার ফ্রি করবে, এই জিনিসটাই, এই সাতটা আমি বাজানোটা আর কি শিখবো, 7টা স্টেপ। এক্স্যাক্টলি 7টা স্টেপ তুমি পারলেই হয়ে যাবে। এই 7টা স্টেপ উপর নিচ মিক্স করে করা যায়, আমাদের বাংলাদেশে শেখায়। সা রে গা মা পা ধা নি সা, সা মা সা, এই তিনটা উপরে বাজাচ্ছে, বাকিগুলো লোয়ারে। এইভাবে করতে গেলে কঠিন হবে, ঝামেলা হবে। এই লোয়ার স্কেলেই দেখো, সা রে গা মা পা ধা নি সা, রে গা মা পা, দেখো উপরের দিকে যেতে থাকবে, উপরের দিকে যাচ্ছে সব স্কেলই। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, নামছে যেরকম, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, উপরের দিকে উঠতেই থাকবে। আমার গলা এত উপরে হয়তো গেতে পারবে না, ঠিক আছে? তো তুমি এই 7টা প্র্যাকটিস করো। আমার আজকে শুটিং আছে, রেকর্ডিংয়ে যেতে হবে। তুমি আজকে এখানে তোমাকে রেখে গেলাম, তোমার জন্য কিছু নাস্তা আসছে, এখন ভালো করে এগুলো আগে শিখবে, তারপরে আপার লেভেলের, তোমার গলা যেহেতু ভালো, আমি পুরা মিউজিক বাজানো সহ তোমাকে গান শেখাবো। ওকে, থ্যাংক ইউ। টেক কেয়ার ভাইয়া, থাকো, রেস্ট করো।
ডাইরেক্ট কোরিয়ান প্লিজ। হ্যালো, এক্সকিউজ মি, এটা কি সুমিদের বাসা? আচ্ছা, ও কি কিছু রেখে গেছে? একটু দিতে প্লিজ। না, আমি আর কোনো প্রোগ্রামে যাব না। আমার এই গায়ক, এই নায়ককেই চাই, ব্যাস। স্টোরিটা আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে। আমার লাইফ চেঞ্জ করে কিভাবে? সারপ্রাইজ। কি সারপ্রাইজ শুনি? তোর এই টিপ দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি দোস্ত। কেন? ইউটিউবে গান শুনে এক সিঙ্গারকে আমার অসম্ভব ভালো লাগছে। কোন সিঙ্গার? তার গানে আমি পুরো পাগল হয়ে গেছি, তার গান শুনে। আচ্ছা, বুঝলাম। এই সিঙ্গার নাম কি শুনি? ওর নাম এবি শুভ। কি বলি? শুভ। আচ্ছা, তো তো কি করতে পারি তোর জন্য বল। তুই কি করবি? তোর কাছ থেকে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে কোনো প্রকারে ওকে ম্যানেজ করে দেয়। বুঝতে পারছি। শুভকেই পছন্দ, মানে সিঙ্গার শুভ, রাইট? হ্যাঁ, সিঙ্গার শুভ। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটা কাজ করতে পারি। আমি নেট থেকে তার নাম্বার কোনোভাবে ম্যানেজ করে এখনই তাকে কল দিতে পারি। কি বলিস? ওয়েট, সো আমাকে আর আসসালামু সিঙ্গার শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেক কষ্ট করে আপনার নাম্বারটা ম্যানেজ করতে পেরেছি। আপনার অনেক বড় একটা ভক্ত আপনাকে দেখার জন্য, মানে আপনার সাথে একটু যোগাযোগ করবে বলে পাগল হয়ে গেছে। মানে শি ইজ কাইন্ড অফ লাইক ম্যাড ফর ইউ। ক্যান ইউ প্লিজ কাম ওভার টু দিস প্লেস? আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি। হ্যাঁ, বনলি দিকে। আমি আপনাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি না আমার ফ্রেন্ডটাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আপনি চলে আসলে এর চেয়ে বড় সারপ্রাইজ আর ওর লাইফে রাইট না অন্য কিছু হতে পারে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডান, প্লিজ কামিং। আমি তোর ফেভারিট গায়ক শুভর নাম্বারও কালেক্ট করে ফেলছি, ফোনও দিয়ে ফেলছে। এখন সে দেখ চলেও আসতেছে তোর সাথে দেখা করার জন্য। আর কি লাগবে বল? আচ্ছা রে, আসি। কিরে বল তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বিয়েতে মেয়ে না, আমি তোর জন্য একটা সুন্দর ভদ্র মেয়ে খুঁজছি। আর আমি মনে করি তুই এই মেয়েটাকে ভালোই পছন্দ করবি, যেহেতু আমার পছন্দ। ওকে, লেটস সি। তোর কথা রাখার চেষ্টা করছি। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো। আপনি?
তো দেখছি জগিং বাদ দিয়ে এখন ডাইনিং এ চলে আসছে। লাঞ্চ করাবেন নাকি? ডাইনিং তো টাইম হয়নি। না না না, আপনি বসে আছেন একা একা, আগে আপনাদের একটা ড্রিঙ্কস এর ব্যবস্থা করুন। ওয়েট, এক্সকিউজ মি। একটা সুইট ড্রিঙ্কস এর অর্ডার দিলাম। সুইট মানুষের সাথে সুইট ড্রিঙ্কস খেয়ে কথা বলতে হয়। তাই না? হঠাৎ আমাকে ডাকা? অনেক কারণ, তাই দেখা। ওয়াও, খুব আর্লি সার্ভিস আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা খুব সুইট ড্রিঙ্ক সুইট মানুষের জন্য। ওয়েলকাম। বাট এটা তো আমি একা খাবো। তাই না? খাবো একটা সল্প। আমাকে আবার কিপটা মনে হচ্ছে না তো একটা ড্রিঙ্ক অর্ডার দিয়েছি বলে? না না, আসলে ব্যাপারটা কি, গান গাই তো গান গেতে গেলে আইস দিয়ে খাবার খাওয়া যায় না। যত কম আইস ইউজ করব ভয়েস ভালো থাকে। আচ্ছা জানতাম না, জানলাম। তাও সমস্যা নাই, যদি কিউট মানুষ সুইট মানুষ আইস ব্যাপার না, সুইটনেস অফার দেয়, সুইট ড্রিঙ্কস অফার দেয়, শেয়ার করা যাবেই। তার চেয়ে বেশি শেয়ার কি ব্যাপার বলে, আমার সাথে কি দরকার? একটা বাস্তব কথা কি জানেন, গান গাইতে গেলে অভিনয় করতে গেলে অনেকেই তো দেখা করতে চায়, গল্প করতে চায়। আজকে স্পেশাল একটা অফার আসলো, আপনার বান্ধবী আমাকে বলবে এখানে আসতে, তাই ভাবলাম দুই বান্ধবী মিউচুয়াল করে এক বান্ধবী যদি চলে গেছে, তাহলে তো আপনার সাথে আমার ফ্রেন্ডশিপটা না একটা ভালো রিলেশনে যাওয়া উচিত। জীবন সঙ্গী দরকার, তাহলে আমার কিন্তু একটা ডাইরেক্ট অফার আছে। আমি এদিক ওদিক বুঝি না, প্রেম প্রীতি বুঝি না, একটা জীবন সঙ্গী দরকার। স্পষ্ট ভাষা, বিয়ে করবেন? আমার স্পষ্ট কথা, আমার জীবন সঙ্গী দরকার, আমার পাশে ভক্ত কন্যা প্রেমিকা দরকার, আমার একজন জীবন সঙ্গী দরকার। আপনি কি আমাকে বিয়ে করবেন? গুড ইভিনিং। খবর কি? আছি মোটামুটি। আজকে খুব ভালো শো হলো, বস, হেভি মজা হলো। কিসের মজা? এই তো একটা বিদেশের শোয়ের অফার পেলাম, ওদের একটা গিফট পেলাম, সুন্দর গিফট, একটা লাভলি বিস্কিট। মজা? অনেক মজা ভাইয়া, এখন পুরোটা আমার, তোমার খাওয়া লাগবে না, এটা পুরোটা আমি খাবো। ঠিক আছে, কিন্তু আমার তো একটা ঘরে বউ লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার বউ আমি খুঁজে দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যাকে খুঁজে দিব তোমার তাকেই বিয়ে করতে হবে। তুমি কোনো ডান বাম তা করতে পারবে না, বলতেও পারবে না যে এইটার এই কেন, এই ঠিক কেন, এইটা এমন কেন হয়েছে। ডিরেক্ট আমি যাকে পছন্দ করবো তুমি তাকেই বিয়ে করবা, শেষ। ঠিক আছে, অসুবিধা নাই তো। এতটুকু ট্রাস্ট তো আমার উপর আছে তোমার, নাকি? ম্যাডাম, একটা বিয়ে করি, জীবন সঙ্গী আমার আসে, লাভ তো তোর বেশি হবে। তোর আয়রন করতে হবে না, রান্না করতে হবে না, তোর আমার কি কাপড় চাপড় কখন কোন শোতে যাব কোনো কিছু বের করে দিতে হবে না, সব কিছু আমার জীবন সঙ্গী করবে। তখন আমি গানও শিখতে পারবো ভাইয়া ভালো করে। গান তো এখন শিখতে পারিস, কিন্তু
বাইরে শো করা যাবে। গান গাবি, মাস্ক পরে গান আমার স্টুডিওতে রেকর্ডিং কর, নো প্রবলেম। এটা কেমন কথা ভাইয়া? এটা মাস্ক পরে কিভাবে গান করে তুমি বলো? আমি তো ছোটবেলা থেকেই চাইছি যে আমি গান শিখবো, মানুষ আমাকে চিনবে, আমি পারফরমেন্স করে গান করব, আমার বড় বড় কনসার্ট হবে। এইভাবে তো গান হয় না ভাইয়া। এখন তুই গান গেতে গেলে, কনসার্ট করতে গেলে তোকে কে কোথা থেকে কি অফার দিবে, কোন উল্টপাট করতে যাবি? ভাইয়া তুমি Guarantee যদি আছে? অলওয়েজ এইভাবে চিন্তা করো তাহলে তো এত বড় বড় সঙ্গীত শিল্পী হইতো না। সরি, আমি দেখছি এখানে আমার বোনকে দেখে রাখা বাইরে সম্ভব না। গান গাবি, আমার সাথে গান গাবি, অনেক গায়িকাকে মানুষ চিনে না, তার গান সিনেমায় চলছে, তুই সিনেমায় গান যাবে, তুই ভোকাল দিবি আমার ঘরের মধ্যে, স্টুডিও আছে, নো আউটসাইড। তো আমি তো সিনেমায় গান করতে চাই না, আমি তো চাই মানুষ আমাকে দেখুক, আমাকে চিনুক। তোমাকে বুঝতে হবে ভাইয়া। আমাকে তো বুঝতে আল্লাহ অনেক কিছুই বলেছে, আমি তুমি বোঝার কোন চেষ্টা। জেনারেশনে আছো ভাইয়া? ও মাই গড, ট্রাই টু চেঞ্জ ইওর মেন্টালিটি ফার্স্ট ভাইয়া, প্লিজ। আই উইশ আই কুড। আগে সমাজের মেন্টালিটি চেঞ্জ করতে পারতাম, তাহলে এতদিনে আমি অনেক রকম চেঞ্জ হতে পারতাম। আমি পারছি না, আমার আগের শিল্পীরা পারেন নাই, আগামী শিল্পীরাও পারবে কিনা বলতে পারছি না। আগের শিল্পীরা পারুক বা না পারুক ভাইয়া, আগের শিল্পী আর এখনকার আমার অনেক তফাৎ, অনেক ডিফারেন্স। তোমাকেই ভেবে পার হয় প্রহর আমার সকাল থেকে সন্ধ্যা, তোমাকে পাবার তৃষ্ণায় আমার হৃদয় সিক্ত বোবা কান্না। যদি দেয় না ইশারা করে তুমি আমার হবে কি করে, তুমি মন থেকে আমাকে বুঝবে। মনের মধ্যে যদি প্রেম থাকে তাহলে কাউকে খুঁজতে কি আর সময় লাগে? আসলে তাই, যদি প্রকৃতিতে প্রেম থাকে, মনের মধ্যে প্রেম থাকে, তাহলে গানের কথাই কি প্রেম, বাস্তবেই তো প্রেম হয়ে যায়। তোমার কি খুব বেশি প্রেম? খুব বেশি না, প্রেম তো থাকতেই পারে, তাই না? প্রেম আসতেই পারে। তুমি কি প্রতিদিন এখানে আসো? হ্যাঁ, আমার এখানে প্রত্যেকদিন আসা হয়। আচ্ছা, সরি, মা ফোন করছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, আমি আসতেছি। ওকে ওকে, ঠিক আছে। মার ডাক মিস করা যায় না, তাই না? খুব তাড়া যেতে হবে। হ্যাঁ, মা ফোন করছে, আমাকে আসতে হবে। তাহলে জলদি জলদি যাও, দেখা হচ্ছে কালকে। আবার দেখা হবে, বাই, সি ইউ। এই তো ভালো। তো ননদ ভাবের জন্য তোমাকে এখানে কে পাঠিয়েছে? ইত্তেকার সাহেব পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই গানটাও ছাড়ো, এখন চলো রেস্টুরেন্টে চলো। না, আমাকে 7 দিনের ভিতর আয়ত্তটা কমপ্লিট করতে হবে, না হলে নতুন গানের রিলিজ করতে পারবো না। ও তাই না? আমি যেটা বলছি এখন সেইটা শোনো। রেস্টুরেন্টে যেতে বলছি, রেস্টুরেন্টে চলো। ওয়েলকাম ওয়েলকাম টু রুফটপ রেস্টুরেন্ট। কি অবস্থা সুন্দরীরা? কি অবস্থা? বিন্দাস, আমি সবসময় বিন্দাস। দেখে তো সেটাই মনে হচ্ছে একদম। আচ্ছা এই তারপর তোমাদের কি অবস্থা বলো? মিউজিক, তোমাদের অভিনয়? আমাদের আর কি অবস্থা? আপনি খুব ভালো করে জানেন আমরা দুজন ননদার ভাবি আমি জানি, তোমাদের মুখ থেকে শুনি, আমি জানি তোমাদের মুখ থেকে। আবার প্রপার ওয়েতে কাজ করতে চাচ্ছি, যেমন আমার ফ্রেন্ড প্লাস ভাবি
থেকে আপনার সাথে আজকে আমার দেখা হলো। তোমরা কত উঁচুতে উঠতে চাও? এতটুকু এতটুকু নাকি আরো উপর? এটা কখনো হিসাব করে বলা যায় না। মানুষ তো চায় আকাশের চেয়ে বেশি উঁচু করতে। এই ইন্ডাস্ট্রিতে আমি একটা চিন্তাম। মুখের কথা তো সবাই বলে, কাজে কয়জন আছে, এটা তো দেখতে হবে। আপনার আমি উপর যদি ভরসা চাই- করেই আপনার কাছে আজকে আমরা এসেছি। That's আম- for sure. আমি যদি চাই এবং তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে তোমাদের অনেক 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 উচ্চতায় নিয়ে যেতে পারবে। আচ্ছা। তোমাদের রূপ আছে, তোমাদের গুণ আছে, আর সবচেয়ে বড় কথা এখানে আমি আছি। দুদিন আগে আমাদের লেকের পাড়ে পরিচয়, সেখান থেকে আজকে এই সুন্দর আধার রাতে কেবলই ভালোবাসার বিনিময়। একটা জীবন সঙ্গিনীর খুব দরকার। এ পথে সঙ্গীর চেয়ে আরো বেশি লাইফ সাপোর্ট আসতো। তুমি গান এত পছন্দ করো, তুমি সংস্কৃতির প্রতি এত নিবিড়, আমাকে যে ফিলিংসটুকু দিয়েছ, আমি শিল্প জীবনকে ভালোবাসবো তার চেয়ে বেশি আপন করে তোমাকে ভালোবাসবো, কিন্তু দুটোর মাঝে আমার বাকি জীবনটাকে দেখতে পাবো। এত সৌন্দর্যের মধ্যে, এত মায়ার মধ্যে আমার গানকে ভালোবাসে, বাকি জীবনটা অনেক সুখে থাকা যাচ্ছে। You're really so beautiful. তার চেয়ে বেশি বিউটিফুল আর জয়াস যে নূপুর, it's really lovely, so lovely. তুমি লাভলি, আমার জীবনটা তোমাকে আমার পৃথিবীতে পেলাম। তুমি তোমার সুন্দর চোখ দিয়ে রাখো আমাকে, তাই আমার সব কিছু তোমার সুন্দর লাগে। সুন্দর একটা মন দিয়ে রাখো, তাই বাকি জীবনটা আমি তোমাকে কতটা মুগ্ধ করব, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতে সাহায্য করবে। ভালোবাসা এমন এক জিনিস, যাকে ভালোবাসা যায় তাকে ছাড়া একটা সেকেন্ড, একটা মুহূর্ত থাকা যায় না। আমি তোমাকে ভালোবাসা করেছি। এই ভালোবাসা যত আমাকে দিতে পারবে, যত আগলে রাখবে, আমার মনে হয় আমার গান লেখার অনুভূতি গতিও বেড়ে যাবে। তবে একটা কথা কি জানো, বলো। আমি চাই না তুমি কখনো মিডিয়া জগতে প্রবেশ করো। তোমার ঘরটা, আমাদের সংস্কৃতির কাজগুলো সাজায় গুছায় রাখি, আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু আমার লক্ষ্মী নারী মিডিয়া জগতে যোগ্য না। মিডিয়া জগতে অবশ্যই নারী তো লাগবেই, কিন্তু ভয় পায় আসলে। রাহা, কি এমন ইমার্জেন্সি কথা? কি এমন অত অস্থির কেন? এত ইমার্জেন্সি ভাবে ডাকলে? শুধু ইমার্জেন্সি না, জীবনে প্রচুর ইমার্জেন্সি। সেটাই তো, কি হয়েছে? কি হওয়ার আর বাকি আছে? আমার লাইফটা তো শেষ হয়ে যাচ্ছে। কি এমন হয়েছে বলো তো শুনি। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের সাথে আর সংসার করতে পারছি না, ডিভোর্স আছে। কি বলো তুমি? কেন? আমার স্বপ্ন আমি নিজে কিছু একটা করবো, নিজের পায়ে দাঁড়াবো। পরিবার হচ্ছে একটা অনুভূতির জায়গা, গভীর অনুভূতির জায়গা, সে জায়গাটা নষ্ট করবে না। আর তুমি যার কথা বলছো, ব্যাপারটা তো তুমিও জানো, আমি জানো। যেখানে তুমি
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি মিসইউজ হবা, সেখানে তুমি কেন, মানে কেন তুমি, আমি আমার মাথায় আসছে না, তুমি কোন সুখের খোঁজে, কোন শান্তির খোঁজে, কোন খ্যাতির খোঁজে তুমি এটার পিছনে দৌড়াচ্ছ? মরিচিকা জীবনের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে তোমাকে, তুমি যে কোনো বিপদে পড়ো তখন কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে এবং তোমার ফ্যামিলি তোমার পাশে দাঁড়াবে, আর কেউ দাঁড়াবে। তোমার হাজব্যান্ড, যে কিনা তোমার লাইফ পার্টনার, তোমার সোল পার্টনার, তোমার সারা জীবনের সঙ্গী, সেই তোমার পাশে দাঁড়াবে। তুমি আজকে অসুস্থ হও, খুব বাজে কোনো ভাবে তুমি সিক হও, দেখো তোমার হাজব্যান্ড, তোমার বাবা মা, তোমার ফ্যামিলির বাইরে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তুমি একটু ডিপ চিন্তা করো এবং তোমার, আমার মনে হয় এটা আলোচনা করে তুমি জিনিসটা সমাধান করে ফেলো। আদারওয়াইজ তুমি যেটা বলছো না যে অক্সিজেন পাচ্ছ না, এই অক্সিজেনটা তুমি এভাবে পাবা না। তুমি যদি বিশুদ্ধ অক্সিজেন পেতে চাও, তোমাকে ফ্যামিলিকে বাঁচাতে হবে, তোমার হাজব্যান্ডকে বাঁচাতে হবে, তোমার নিজেকে বাঁচাতে হবে। আমি যেটা চাই সে সেটা চায় না, আর সে যেটা চায় আমি সেটা চাই না। আমাদের পছন্দের অনেক অমিল। তোমাকে তোমার হাজব্যান্ডের সাথে মিউচুয়ালি জিনিসটা আলোচনা করে সমাধান করা উচিত। তুমি ভাইয়াকে সাপোর্ট করো, ভাইয়াকে বোঝার চেষ্টা করো, তার উচিত তোমাকে বোঝা। ইউনিট হ্যাপি ফ্যামিলি। আমি তোমাকে বোঝাতে পেরেছি? তুমি যখন মিডিয়াতে কাজ করতে আসছো, সবাই তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে না? করেছে কিনা বলো? হ্যাঁ। তাহলে আজকে এক হাত, পরে হচ্ছে আরেক হাত, এভাবে তুমি কয়জনকে খুশি করবে? এটাকে তো তুমি তো প্রোডাক্ট না। তুমি কি প্রোডাক্ট যে তোমাকে একজন, দুইজন, তিনজন, চারজন এভাবে শশ লোক তোমাকে ইউজ করবে, তোমাকে মিস ইউজ করবে? তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাবে, তুমি ভাইয়ের কাছে ফিরে যাবে, ভালো থেকো।